আমরা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করছি, কোরআনকে মানদণ্ড রাখিনি। আল্লাহ বললেন তোমরা ঐক্যবদ্ধ হতে গেলে কোরআনকে ধরো। আমাদের এই ঝগড়ার বিষয় কোনোটা কোরআনে নেই। কোরআনে কি আছে? তাওহীদ আনো, শিরিক বর্জন করো। আজকে আমার ইচ্ছা ছিল কোরআনের মূল ওসিয়ত গুলো বলার, আমরা অন্য লাইনে গেলাম। তাওহীদ অর্জন করো, শিরিক বর্জন করো, পিতা মাতা আত্মীয় স্বজনের হক আদায় করো, সেবা করো, ওজনে কম দিও না, আকি দিও না, ইনসাফ প্রতিষ্ঠা করো, এতিমের হক দাও, স্ত্রী সন্তানের হক দাও। কোরআন কারীম যেগুলো বলেছে এইগুলো দিয়ে যদি মানুষকে বিচার করেন, মুমিনকে বিচার করেন, দলাদলি আমাদের ভিতর থেকে উঠে যাবে। কথা কি বুঝতে পারছেন? আর আমরা যেগুলো নিয়ে ঝগড়া করি এগুলোর একটাও কোরআনে নেই। কোনোটা কোরআনের তফসিরের তফসির, কোনোটা হাদিসের ব্যাখ্যার ব্যাখ্যা, কোনোটা কোরআন হাদিসে কোথাও নেই আলেমদের মতামত ইত্যাদি। কথা কি বুঝতে পারছেন? কোনোটা হাদিসের অপব্যবহার। যেমন মনে করেন গতকালই বোধহয় না কোথায় প্রশ্ন হয়েছে, হ্যাঁ গতকাল আমি ছিলাম নাটোরে, সহিহ হাদিস মানতে হবে, কাদের অপদায়ন করতে হবে, জোরে আমিন বলতে হবে। অবশ্যই আমি বিশ্বাস করি আমার জ্ঞান যতটুকু আছে রফুল ইয়াদাইন করা অনেক সহিহ হাদিস আছে, পাশাপাশি রফুল ইয়াদাইন না করার হাদিসও সহিহ। তবে কথা হল আমি তাদের বললাম যে দেখো তুমি রফুল ইয়াদাইন করার জন্য এত আবেগী, কিন্তু দাড়িটা রাখার জন্য আবেগ নেই। তুমি রফুল ইয়াদাইন করলে, জোরে আমিন বললে, পা দুটো ভাগ করে দাঁড়ালে তাকে নিজের দল মনে করো, কিন্তু ও ঘুষ খায়, সুদ খায়, বউয়ের হক দেয় না, বউ পর্দা করে না, ওই সেটা তো তোমার কষ্ট লাগে না? তুমি কিভাবে হাদিস ওলা হলে? হাদিস তো এর উল্টো। হাদিসে আছে টাকুনুর নিচে নামা, কাপড় নিয়ে নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বের করে ওযু করে নামাজ পড়তে বলেছেন, কিন্তু কখনো রফুল ইয়াদাইন না করলে কাউকে রাগ করেছেন? কোথাও নেই। কাজে হাদিসকে হাদিসের মতো মানো। আবার আমরা হানাফিরা যারা নিজেদেরকে মনে করি আমরা হানাফি, কি করি? কেউ যদি মসজিদে জোরে আমিন বলে, রফুল ইয়াদাইন করে, মসজিদে দ্বিতীয় জামাত দেয়, অথবা মসজিদে জুমার খুতবার সময় 2 রাকাত দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ পড়ে, মসজিদ থেকে বের করে দিই, রাগ করি, আছে না নেই? আবু হানিফা কি বলেছে নাকি যে এইগুলো করলে মসজিদে বের করে দিতে হবে, এগুলো হারাম? কখনোই না। অথচ ওই মসজিদের ভিতরে বিড়ি খায় দুর্গন্ধ করে দিচ্ছে, জামাতে দাঁড়ানো যাচ্ছে না, দাড়ি চাষা, সুদখোর, ঘুষখোর, কি বলে আপনার ইমামের খুতবার সময় কমিটির লোক গল্প করে, কেরাত ঠিক করে পড়ে না, রুকু ঠিক মতো হয় না, এদের বিরুদ্ধে আমরা কিছুই বলছি না। ঠিক না? ঠিক। তাহলে আমরা কেমন হারাবো? কাজেই আসলে আমরা কোরআনকে যদি আমরা সামনে রেখে এইটাকে ধরতাম যে কোরআনে যা আছে, কোরআনের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এই কোরআনের মানে যারা টেকবে তারা আমরা সবাই ভাই ভাই। দেখতেন শরীয়ত পালনকারী, দিন পালনকারী সব মুসলমানের হৃদয় ভ্রাতৃত্বে পূর্ণ হতো, আর উম্মতের দুশমনেরা এই ময়দানে কাজ করার কোনো চান্সই। কিন্তু দুর্ভাগ্য, আমরা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ার না করে অন্যান্য অনেক বিষয়কে মেয়ার বানিয়ে ফেলা, মানদণ্ড বানিয়ে ফেলার কারণে দূরে সরে যাচ্ছি। আমি লম্বা বলবো না, আমার পরে গুরুত্বপূর্ণ ওয়াজ হবে। যেটা বলছিলাম ভাইরা, এরপরে আল্লাহ তাআলা ভালোর পথে থাকতে, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র নস্যাৎ করতে তাকওয়া অর্জন করতে হবে, মুসলমান হতে হবে, ভ্রাতৃত্বের অধিকার আদায় করতে হবে। আল্লাহ যে বড় নিয়ামত দিয়েছেন ভ্রাতৃত্ব, এটা মনে রাখতে হবে। ভ্রাতৃত্বের কিছু অধিকার আল্লাহ কোরআন কারিমে বলেছেন, খুব সংক্ষেপে হলেও একটু বলা দরকার। আল্লাহ কোরআন কারিমে সূরা হুজুরাতে মুসলমানদের ভ্রাতৃত্বের কয়েকটা অধিকার খুব গুরুত্ব দিয়ে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালবিসু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। হে ঈমানদারেরা, তোমরা একে অপরের, এক দল অপর দলের, এক মহিলা আরেক মহিলার, এক মহিলা গ্রুপ আরেক মহিলা গ্রুপের উপহাস করো না, টিটকারি মেরো না, টিকা টিপ্পনি করো না, খোঁচা মেরো কথা বলো না। কারণ তুমি যাকে খোঁচা মারছো, তুমি যাকে অবজ্ঞা করছো, উপহাস করছো, যার নামে বিভিন্ন ব্যঙ্গমূলক কার্টুন বদনাম করছো অথবা উপাধি দান করছো, ওই লোকটা আল্লাহর কাছে তোমার চেয়ে ভালো হতে পারে। আর এই কাজগুলো করা, এক মুসলমান আর এক মুসলমানের উপহাস করা, খোঁচা মেরে খোঁটা দিয়ে কথা বলা, খারাপ উপাধি লাগানো, এটা হারাম। ঈমান আনার পরে এই ফেস্ক পাপে লিপ্ত হওয়া খুবই ভয়ঙ্কর কাজ। তওবা করো, এগুলো থেকে ফিরে এসো। যদি না আসো তাহলে তোমরা জালেম, জালেমদের শাস্তি তোমাকে পেতে হবে।
এর পরের আয়াত একটু বলবো, একটু বুঝুন। তাহলে আমরা মুসলমানেরা সবাই, বিশেষ করে আলেম উলামা এক দল আরেক দলে যখন সমালোচনা করি, এই সবগুলো গুনাই একসাথে করি, ঠিক না বেটি? হাজিরিন, মানুষের মতের সমালোচনা করাই দোষ নেই, খারাপকে খারাপ বলবেন, তবে খুব ভালো মনে করে রাখবেন যে কোনো আলেম, কোনো দিনদার কারোর নাম ধরে উপহাস করে কথা বলবেন না, হারাম। আপনি তার মতের সমালোচনা করেন, কোন আলেম এটা বলেন এই কথাটা ঠিক না, কোনো অসুবিধা নেই। আর যদি ব্যক্তির কথা আনতেই হয় সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, অমুক ব্যক্তি এটা বলেছেন, তিনি হয়তো আল্লাহর কাছে আমার চেয়ে অনেক প্রিয়, তার অনেক খেদমত আছে, তবে তার এই কাজটা আমরা পছন্দ করতে পারলাম না, আমরা মনে করি তিনি এখানে ভুল করছেন। কথা কি বুঝতে পারছেন? ইসলামে আদবে আল্লাহর রাস্তে বলছি, উম্মতের ঘরে আগুন ধরেছে, আমরা আগুন নিভাতে না পারলেও আগুন জ্বালাবেন না, এগুলো সব হারাম। বিশেষ করে যুবক যারা আছে, দিনের দায়ী যারা আছে, আল্লাহর রাস্তে বলবো, এখন অবস্থা কেমন হয়েছে ভাইরা, ইন্টারনেট তো এখন সবার কাছে আছে, এক ইসলামী দল আর এক ইসলামী দলের, আহলে হাদিস হানাফি, হানাফি আহলে হাদিসের, তবলিগ চরমনায় তবলিগের জামাত ইসলাম, এমন ভাবে গালি গালাজ করছে ইন্টারনেটে, তাতে যুবকেরা যারা আমরা দিন পালন করি, নামাজ পড়ি, ধার্মিক প্র্যাকটাইজিং মুসলমান, আমাদের সমাজে শতকরা 15 জন না, ঠিক না ভাই? বাকি 85 জন কিছু বোঝে না, তবে ইসলামকে মহব্বত করে। তারা যখন ইন্টারনেট, এই টিভি ইত্যাদি দেখে, তাদের ভিতরে একটাই ধারণা হয়, আলেমরা সবাই খারাপ। আর এই ধারণাকে পুঁজি করে কাদিয়ানি, খ্রিস্টান, এই হাদিস অস্বীকারী, আধুনিক চিন্তাবিদ, বুদ্ধিজীবী নামের অনেক লোক তাদের কাছে যায়। দেখো, আলেমরা সব কিছু বোঝে না, আমরা সব বুঝি। খ্রিস্টানরা কোরআন নিয়ে চলে যাচ্ছে, শিয়ারা কোরআন নিয়ে চলে যাচ্ছে, কাদিয়ানি কোরআন নিয়ে যাচ্ছে, কোরআন নিয়ে অনেক গোমরাহ মানুষ যারা নিজেদেরকে বুদ্ধিজীবী, চিন্তাজীবী মনে করেন, তারা যুবকদের কাছে যাচ্ছে। দেখো, আলেমরা জানো তো, ওই দেখো আলেমরা সবাই খারাপ, আমরা খুব কোরআন বুঝি। কথা কি বুঝতে পারছেন? কাজে আমরা উলামায়ে কেরামের ইজ্জত করা, তাদের সম্মান রক্ষা করা, সম্মানের সাথে সালফে সালেহিনের যে কোনো আলেমের সমালোচনা করা যায় ইজ্জতের সাথে, সম্মানের সাথে। এটাই আপনারা আল ফিকহুল আকবার ইমাম আবু হানিফার বইটা পড়ে রাখবেন, বিস্তারিত অনেক আলোচনা আছে, আর আমার ছোট্ট বইটাতে কিছু আলোচনা আছে। এই যে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই শাররান আইয়াহতারা আখাহুল মুসলিম, একটা মুসলমানের জন্য সবচেয়ে বড় অমঙ্গল, অকল্যাণ, ক্ষতি, পাপ হলো কোন মুসলমানকে সে অবজ্ঞা করবে, হৃদয়ের ভিতরে কোন মুসলমানকে ছোট মনে করবে। হাজির, একটা লোক, আমি বুঝছি আমার সে খারাপ, ভুল মতে আছে, কিন্তু কিয়ামতের দিন ও আমার আগে জান্নাতে যাবে না আমার পরে যাবে আমি বলতে পারবো? আমার ভালো আল্লাহ কবুল করেছে এটাকে আমি জানি, আর ওর খারাপ যে মরার আগে তওবা করবে না এটাকে আমি জানি। ওর ভালো কম, খারাপ বেশি, আল্লাহ হয়তো ভালোগুলো কবুল করে নিয়েছে, ঠিক না? কাজে সবসময় আমি মুমিন হিসেবে নিজের প্রতি ভয় থাকবে, অন্য মুমিনকে সম্মান করব, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, প্রয়োজনে সমালোচনা করব, প্রয়োজনে তার প্রতিবাদ করব, কিন্তু সম্মান হারাবো না। আজকে ইহুদি খ্রিস্টানরা এই ইসলামে আদব গ্রহণ করেছে, কিন্তু দুর্ভাগ্য আমরা মুসলমানরা, রাজনৈতিক দল, ধর্মনৈতিক দল, সবাই ইসলামের এই মহান আদবকে নষ্ট করে ফেলছে। এরপরে আল্লাহ ভ্রাতৃত্বের আদব আরেকটা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। হে ঈমানদাররা, আন্দাজ, ধারণা ভিত্তিক চিন্তা পরিত্যাগ করো, অনেক অনেক ধারণাই মহাপাপ। তার মানে কি? আমরা সবাই কিন্তু ধারণা করে কথা কই, অমুক দল, অমুক দলের দালাল, অমুক ব্যক্তি ইহুদি খ্রিস্টানের দালাল, অমুক ব্যক্তি এই নিয়েতে এই কাজ করেছে, অমুক ব্যক্তি এই নিয়েতে এই কাজ করেছে। আপনারা বলেন না? বলেন না? বলেন তো। এক ইসলামী দল আর এক ইসলামী দলে বলে ওরা অমুকের দালাল, টাকা খেয়েছে, বলে না? বলে না? আপনার কাছে প্রমাণ আছে? কোর্টে গেলে প্রমাণ দিতে পারবেন? আল্লাহর কোর্টে মান কালা ফি মুমিনিন সহিহ ইবনে বান্নান গ্রন্থে সহিহ হাদিস, মান কালা ফি মুমিনিন মা লাইসা ফি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালে হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিন। যদি কেউ কোন মুমিনের ব্যাপারে এমন কিছু বলে যেটা সত্য নয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা যেখানে জমা হয় সেই সাগরে রেখে দিয়ে বলবেন, তুমি যে বলেছিলে ওই ব্যক্তির ব্যাপারে এই কথা, তার প্রমাণ দিয়ে এরপরে এখান থেকে বেরোবে। হাজিরিন, আমি বলবো যে তার এই কথা ভুল, এই কাজ খারাপ, আমি কেন তার মনের ভিতরে যাব? আন্দাজ কথা ভয়ঙ্কর খারাপ। আরো মনে রেখেন, পারিবারিক জীবনে হঠাৎ মনে পড়লো এই স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় অধিকাংশ সন্দেহ আর আন্দাজ কথায়। কথা কি বুঝতে পেরেছে? স্ত্রী স্বামীকে সন্দেহ করবেন না, মানুষ ভুল করতে পারে,
স্বামী স্ত্রীকে সন্দেহ করবেন না। কার সাথে কথা বললো না বললো আপনি ভালো চিন্তাটা করবেন, ভালো ধারণা করবেন, প্রয়োজনে ভালোবেসে উপদেশ দিবেন। একজন আরেকজনের অ্যাকাউন্ট ফেসবুক খুলবেন না, চ্যাট কে কার সাথে করে দেখবেন না, বরং প্রত্যেকে তাকওয়ার নসিহত করতে থাকবেন। কার ধারণা ভিত্তিক কথা বলা, দোষ খোঁজা আল্লাহ নিষেধ করেছেন। বউ হলেও বউয়ের দোষ খোঁজা যায় না, স্বামী হলেও স্বামীর দোষ খোঁজা যায় না। রাগ করলেন আপনারা? আল্লাহর হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে বাড়িতে আসতেন, রাত হয়ে যেত, রাত্রি বেলায় কোনো সাহাবীকে বাড়ি ঢুকতে দিতেন না। হয় দিন থাকতে ঢোকো, আর নইলে সকাল হওয়ার পরে ঢুকবা। কথা কি বুঝতে পেরেছেন? কারোর প্রতি বদ ধারণা জন্মুক, কাউকে খারাপ অবস্থায় দেখো, এই পরিস্থিতি যেন না ঘটে। আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ খুঁজো না। আমরা দোষ খুঁজাকে অনেক সময় বিরক্ত মনে করি, আবার দোষ বলেও ফেলি। এমন অন্যায় কাজ করবে বলবো না, না, দোষ জানলেও বলা যাবে না। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কোনো মুসলমানের ব্যক্তিগত দোষ, যে দোষ গোপন রাখলে রাষ্ট্র জাতি ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে না, এই ধরনের দোষ সবার আছে। কেউ গোপনে মদ খায়, কেউ তারি খায়, কেউ গোপনে অন্যায় করে, এটা করে, সে হতেই পারে। কোন মুসলমানের ব্যক্তিগত দোষ যদি কেউ গোপন করে রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন করে। আমাদের দোষ নেই ভাই, আমরা সবাই তো দুধে ধোয়া তুলসী পাতা নাকি? আমাদের প্রত্যেকের দোষ যদি আল্লাহ সমাজে বের করে দিতে খুশি হতেন। আপনি যেমন চান যে আল্লাহ আপনার দোষগুলো গোপন করে রাখুক। আপনি কোনোদিন বউকে পিটিয়েছিলেন, আমি অন্যায় করিনি এমন লোক আছে নাকি? আমাদের অন্যায়গুলো সবাই জানুক চান নাকি? কিয়ামতের দিন সবার সামনে প্রকাশ হোক চান নাকি? কাজেই আপনার অন্য ভাইয়ের দোষ গোপন করবেন, এটা ইবাদত। আমি একটা ঘটনা বলি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, মিশরের গভর্নর, তার সেক্রেটারি পিএস বলছে, হুজুর আমাদের পড়শিরা গোপনে ঘরে দরজা লাগাই মদ খাচ্ছে। মদ খাওয়া গুনার কাজ না ভালো কাজ? কঠিন গুনার কাজ, কঠিন গুনার কাজ। আমি কি পুলিশ ডাকবো? মদের শাস্তি বের। উনি বলেন না 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 না, পুলিশকে বলো না, বেইজ্জত হয়ে যাবে বেচারা, একটু নসিহত করো। হুজুর নসিহত করলে শোনে না, আবার নসিহত করো, আবার নসিহত করো। ওরা গোপনে দোষ করছে, তুমি প্রকাশ করে দিও না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাতারা মুসলিমান ফাকান্নামা আহইয়া মাউউদাতাম মিন কবরিহা। যদি কেউ কোন মুসলমানের দোষ গোপন করে রাখে, আল্লাহ এত সওয়াব দেবে যেমন একটা জ্যান্ত মেয়েকে একজন পুঁতে ফেলেছিল আরব দেশের জাহেলি যুগে, তাকে যদি কেউ কবর থেকে তাড়াতাড়ি তুলে প্রাণ বাঁচিয়ে দেয়, তার যেমন সওয়াব হবে, দোষ গোপন রাখলে আল্লাহ ওই রকম খুশি হবে। ওলা ইয়াক্তাব বা'দুকুম বা'দা। ভ্রাতৃত্বের আরেকটা অধিকার হলো, দাবি হলো, কেউ কারোর পিছনে দোষ বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি চাও তোমার ভাই মরে গেছে, মরা ভাইয়ের গোশত খেয়ে ফেলবে? চান নাকি কেউ? মরা ভাইয়ের গায়ে প্রায় 1.5 মণ গোশত আছে, কবর দিলে পোকাই খাবে, দরকার নেই কেটে ফ্রিজে রেখে দিয়ে আমরা ভেজে খাবো। রাজি আছেন তো? এই চিন্তা করলে কি বমি আসছে না লোভ আসছে? ঠিক আপনার যে ভাই অনুপস্থিত, আপনার সামনে নেই, ওর দোষ বলাকে এরকম ঘৃণা করার নাম হলো তাকওয়া, ঈমান। কারণ আপনি মরা ভাইয়ের কাঁচা কষ্ট খাচ্ছেন। গীবতের পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন মন্তব্য করবে যেটা তার কানে গেলে সে কষ্ট পাবে, যত সত্যই হোক। ছোট্ট দু একটা হাদিস বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। নবীজির আরেক স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, বসেছেন, কিছু কথা বলে চলে গিয়েছেন। সতীনের পরিসতীনের বিরাগ থাকা স্বাভাবিক, মানবীয় প্রকৃতি। কোন নারী চান না যে তার স্বামীর আদর ভালোবাসা কোন সতীন বেশি পাক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সফিয়া, তার আর কত গুণ, তার তো এই এই দোষ আছে। সত্য কিছু বললেন যে তার ভিতরে এই ত্রুটি আছে। চলে যাওয়ার পরে বলেন, আয়েশা শতভাগ সত্য বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাত। ইয়া আয়েশা, তুমি একটা বাক্য বলেছো, এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ, এত নাপাকি, এত ময়লা, এত পাপ আছে যে এই বাক্যটাকে যদি সমুদ্রের পানিতে ফেলা হয়, সমুদ্রের পানি পুরোটা নাপাক হয়ে যায়। এইরকম কথা আমরা কি মাঝে মাঝে বলি? দিনে একবার দুইবার নাকি?
দুজন পাঁচজন মহিলা এক জায়গায় হলে অমকের বাড়ি গেছিলাম, দাওয়াত খাওয়াতে এই রাঁধেছিল, আমরা যেন খাইনি কোনোদিন, এই শাড়ি পরেছিল, এই দুল পরেছিল, ওর মেয়ে না এই করে, ওর ছেলে না এই করে। সমালোচনা হয় না? হয় না? গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? শুধু গুনাহ হচ্ছে না, কিয়ামতের দিন আপনার এই নামাজ রোজা, শবে বরাতের রোজা, শাওয়ালের রোজার সব সওয়াব ওই মহিলা কেড়ে নিয়ে চলে যাবে। আমরা মুসলমানেরা চায়ের দোকানে বসে এইভাবে একজন একজনের সমালোচনা করি না? করি না? আর একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন জলিলুল কদর সাহাবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সফরে নবীজির সাথে গিয়েছেন, সাথে একজন খাদেম নিয়েছেন। এই খাদেম ফজরের নামাজ পড়ে এসে একজন আরেকজনকে বলছে যে আমাদের খাদেম ভাই কই? অন্যজন বললেন যে তিনি তো বাড়ির ঘুম ঘুমাচ্ছে, তিনি তো বাড়ির ঘুম ঘুমাচ্ছে, তার মানে না ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই পড়েছে, কাজটা একটু খারাপ। তবে ওনারা কিছু বললেন না, একজন বললেন আর একজন কিছুই বললেন না। পরে ওই ব্যক্তি ঘুম থেকে উঠলে বললেন আপনি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলেন যে নাস্তার কি হবে। তো উনি সরল ভাবে গেছেন, ইয়া রাসূলুল্লাহ অমুক অমুক আপনাকে সালাম দিয়েছে, নাস্তার কথা জিজ্ঞেস করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদেরকে যে বলো তারা নাস্তা করে কি করবে, তারা তো সকালবেলায় খাওয়া দাওয়া করেছে। এসে বলছে আপনারা কি খাওয়া দাওয়া করেছেন? ওনারা ভয় পেয়েছে, নিশ্চয়ই কোনো অন্যায় হয়েছে, জলদি ছুটে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা নাকি খেয়েছি। হ্যাঁ, তোমাদের ভাই ঘুমিয়েছিল, তোমরা তার কাঁচা গোশত খেয়েছো, তোমাদের দাঁতের পাকে গোশত লেগে রয়েছে। হুজুর আমাদের জন্য দোয়া করে আল্লাহকে মাফ চান। না আমি না, ওর কাছে মাফ চাও, ও মাফ চাইলে ফেলবে। হাজরিন, এখানে লক্ষ্য করে একজন মন্তব্য করেছে আর একজন শুনেছে, দুইজনকেই কিন্তু রাসূল অপরাধী বলেছে, ঠিক না? এই জন্য গীবত করা যেমন গুনাহ, শোনাও তেমন গুনাহ, প্রতিবাদ করা আল্লাহর হুকুম, লম্বা বলতে পারবো না ভাইরা। পরের আয়াতটা একটু ফুটা বলেই শেষ করে দেব। আল্লাহ এর পরে আমাদের কি বললেন? তোমরা মানুষদেরকে ভালো পথে ডাকো, আর আল্লাহর আয়াত পাওয়ার পরে দলাদলি করো না। কথা কি বুঝতে পেরেছে? দলাদলি মূলত হৃদয়ের ব্যাপার, আর ভালো কাজের হুকুমটা আমি একটু ফুটা বলেই শেষ করে দেব। ভাইরা, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, মানুষকে কল্যাণ মঙ্গল ভালোর কথা মানুষকে বলা, এটার সে বড় বিজনেস আর নেই। আমরা দুর্ভাগ্য এটা করি না। আমাদের আশেপাশে 7 সমুদ্র 13 নদী পার হয়ে খ্রিস্টান মিশনারিরা তাদের দ্বীনের দাওয়াত দিতে আমাদের দেশে এসেছেন। আমরা তাদের মন্দ বলি আর যাই বলি, তারা তো একটা দ্বীনের কাজে বেরিয়েছে, বেরোনি ভাই? আমরা কি করছি? আমাদের আশেপাশে যুবকেরা আছে, বেনামাজিরা আছে, বেরোজাদার আছে, বেপর্দা আছে, বেকুরআন আছে। আপনারা কি তাদেরকে দ্বীনের কথা বলেছেন ভাই? আল্লাহ কিয়ামতের দিন শুনবে না, যখন আপনার পড়শি বেনামাজিকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ও বলবে আমার পড়শি তো হুজুর ছিল, কই কোনোদিন তো আমার এইভাবে বলিনি যে নামাজ না পড়লে জাহান্নামে যেতেই হবে। আল্লাহ ধরবেন আপনাকে। ভাইরা, আল্লাহর হস্তে বলি, আমাদের দেশে যত লক্ষ লক্ষ মসজিদ আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, যদি প্রতিটি মসজিদ থেকে সপ্তাহে একদিন আশেপাশের মানুষদেরকে দ্বীনের সহজ দাওয়াত দেওয়া হতো। আমরা তো দ্বীনের দাওয়াত দিই না, প্রত্যেককে নিজের দলের দাওয়াত দিই, ঠিক না ঠিক ভাইরা? না, দলের দাওয়াত থাক যে ব্যাপার দেন, অন্তত আমার মনের তামান্না হবে লোকটা নামাজ পড়ুক, হালাল খাক, ইমান নিয়ে থাকুক, যে দল করে করুক। ভাই নামাজ পড়েন, আল্লাহর দিন খুব সোজা। আমরা যদি প্রতিটি মসজিদ থেকে সপ্তাহে একদিন, প্রতিটি মাদ্রাসা থেকে সপ্তাহে একদিন আশেপাশের বেনামাজিদেরকে, ভাইদেরকে, বোনেদেরকে নামাজের দাওয়াত দিতাম, দ্বীনের কথাটা বলতাম, আল্লাহর দিন যে কত সহজ, আল্লাহ যে কত ভালোবাসেন বান্দাকে, প্রতি সপ্তাহে একবার করে বলতাম, বাইরে আমাদের দেশে কোনো মানুষ বেনামাজি আর বেঈমান থাকতো না। ভাইরা, সবাই মিলে না পারি, একা হলেও নিয়ত করেন বিজনেসটা আল্লাহর সাথে হবে। আমাদের দেশে ভালো করে বুঝুন, ইন্স্যুরেন্স কোম্পানির কমিশন এজেন্ট থাকে না, এরপরে কি যেন মাল্টি লেভেল মার্কেটিং বিভিন্ন তার কমিশন এজেন্ট থাকে না, এরা আপনার কাছে আসে, এসে জিজ্ঞেস করে ভাই আপনি কি কোনো ইন্স্যুরেন্সে পলিসি করেছেন? আপনি যদি বলেন করেছি, তাহলে কি খুশি হয় না বেজার? মাশাআল্লাহ, চাল করে লোকেরা বুদ্ধি পান, অনেক জায়গায় বলে ফেলে খুশি হয়, চিন্তা করে না। কারণ ও তো বেজার হয় কেন? ও তো জানে একে আর আমি কাস্টমার করতে পারবো না। আর যদি বলেন যে না তো ভাই করিনি, ও খুশি হয় না বেজার হয়, কাস্টমার একটা পাওয়া গেছে। কাজে আপনি যখন কোনো মানুষকে দেখবেন ও নামাজ পড়ছে না, আপনি খুশি হবেন, আল্লাহ একটা কাস্টমার করছে, আমি এই লোকটাকে মসজিদে নিয়ে তোমার কাছে জান্নাত কিনে নেব। যদি কোনো মানুষ আরেকজন মানুষকে একটা ভালো কথা বলে, ভাই চলো না ওয়াজ শুনতে, দেখ
ভাই চলো না মসজিদে যাই, চলো তোমার ছেলেকে তো কোরআন পড়ায় ভাই, একটা কথা বলে আল্লাহ তার আমল নামায় বিরাট সৎকার সব লিখে দেবে। আর যদি ওই লোকের কথায় প্রভাবিত হয়ে লোকটা ভালো হয়, তাহলে কি হবে? ওই ব্যক্তি জীবনে, ওই ভালো হওয়া ব্যক্তি জীবনে যত নেকামল করবে তার ওসিলায় যত নেকামল হবে, কিয়ামত পর্যন্ত এই সওয়াবগুলোর সমান কমিশন ওই যে ব্যক্তি প্রথম দাওয়াত দিছিল তার আমল নামায় জমা হতে থাকে। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আলী তোমার ওসিলায় যদি আল্লাহ একটা লোককে হেদায়েত করে, দুনিয়ার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মার্সিডিজ গাড়ির চেয়েও এটা তোমার জন্য বেশি বড় জিনিস। তো কাজেই ভাইরা, আপনি যখন দেখলেন লোকটা নামাজ পড়ে না, লোকটা গুনাহ করে, পর্দা করে না, আপনি খুশি হবেন, আল্লাহ একটা কাস্টমার পাইছি, আল্লাহ এটাকে যদি কোনো রকম একটু ভালো হয় আমি তোমার কাছে জান্নাত পেয়ে যাব। কমিশন এজেন্ট আপনাকে বলে, ভাই আমাদের কোম্পানিতে ঢোকেন, এই করেন তাই করেন, আপনি রাগ করেন, আরে বাদ দে, সব ফাঁকিবাজি, সব চিটারি। ও কি রাগ করে? রাগ করে? তাড়িয়ে দিলে পরের দিন আসে না? আসে না কেন? ও তো মানুষ, ওরও তো রাগ আছে, ওরা করে না কেন? কারণ ও জানে রাগ করলে আমি ঠকে যাব, আমার কমিশন হবে না। আর কোন রকম বুঝিয়ে সুঝিয়ে ওকে যদি আমি একবার ঢুকাতে পারি, আমি সব কমিশন পেয়ে যাবো। ভাইরা, আমরা কেন আল্লাহর সাথে বিজনেস করবো না? ও রাগ করুক, আমার নিয়ত আছে যে ওকে কোন রকম মসজিদে ঢুকাবো। কথা বুঝতে পারছেন না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে দাওয়াত দিতে বলেছেন। কোরআনে আল্লাহ বলেছেন আমরা দাওয়াত বুঝি না, আমরা গরম কথা বলি। আল্লাহ গরম কথা বলতে নিষেধ করেছেন, নাজায়েজ করেছেন। নরম কথা বলতে বলেছেন। বিনয়ের ফেরাউন বড় তাগুত না আমাদের দেশের খারাপ লোকেরা বড় তাগুত? তার কাছে আল্লাহ পাঠাইছিলেন মুসা বড় না আমরা? মুসা গেলেন ফেরাউনের কাছে, মুসার মতো এত বড় নবী ফেরাউনের মতো এত বড় পদবাহিশ তাগুতের কাছে গেলেন। আল্লাহ বললেন কুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম করে আদর করে কথা বলবা, কড়া কথা বলো। আর আমরা মনে করি ও ইসলামের দুশমন, ওই এটা করো সেটা করো, কড়া কথা বলাকে আমরা দিন প্রচার করা মনে করি। না ভাই, আপনি ওর ভিতরে যে টুকি মানছিল নষ্ট করে ফেলেন। আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল সাল্লামকে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার বিনয়, আপনার বিনম্রতা, এটাই আল্লাহর রহমত, যে কারণে এই বর্বর জাতি আপনার কাছে চলে এসেছে। কাজেই ভাইরা, আমরা আল্লাহর সাথে বিজনেস নিয়েছে প্রতিদিন, তাহলে প্রতি সপ্তাহে কিছু মানুষকে ব্যক্তিগতভাবে মুসল্লিরা একসাথে মিলে দিনের কথা বলবো, আল্লাহর সাথে বিজনেস নিয়েছে, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ বেশি নেক আমল করতে পারেনি। তোমার দু একজন আগামী সপ্তাহে আল্লাহ তোমার অমুক বান্দাকে ডাকবো, আল্লাহ আমার বিজনেসটা সফল করো, আল্লাহ ও যেন আমার কথা তোমার মসজিদে চলে আসে, আল্লাহর কাছে দোয়া করে যাবে যেন কমিশন পাওয়া যায়, আল্লাহ কবুল করে নিন, আমিন। তো ভাইরা, আমাদের সমাজে যুবকদের ভিতরে ঈমান আছে, আমরা তাদের দাওয়াত দিই না। বিশ্বাস করেন ভাই, কষ্ট লাগে। কোন যুবক যদি মসজিদে যায় টুপি নেই, মুসল্লিরা গাল দিয়ে রাগ দিয়ে একবারে ধুয়ে দেয়, আছে না নেই? আর যদি কোনোদিন মসজিদে না যায়, কিছু বলে নাকি? এর নাম ইসলাম। হাজিরি আদর করে ওদেরকে, ওদের জন্য সহজ দিনটাকে বুঝিয়ে দেন, বাবা নামাজ পড়, টুপি এখন না পারিস পরে পড়িস। কাজেই সবাইকে আল্লাহর পথে ডাকতে হবে, ভালো কথা বলতে হবে, বিভক্তি দলাদলি বাদ দিতে হবে। এগুলো হলো এই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে বেঁচে থেকে উম্মত হিসেবে বিজয়ী হওয়ার পথ। আরো অনেক কথা ছিল, আপনারা পড়বেন, আমি আরো লম্বা করতে চাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহগুলো মাফ করে দয়া করে যতটুকু কর্ম আমরা করি কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন যতদিন বেঁচে থাকি তাওহীদ সুন্নাতের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে যেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে যেন সত্যিকারের ভ্রাতৃত্ব, মুসলমানদের ভিতরে ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।